কোরআন এমন একটা জিনিস, কালামুল্লাহ শরীফ এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। ভালো করে বুঝবেন, এমন কিছু নেই যা কোরআনে নেই। অনেক বক্তাকে আমি দেখেছি উঠে গিয়ে বলছে জান কোরআন শরীফে সব নেই। কথাটা ভুল কথা, কথাটা সঠিক নয়। কোরআনের সব আছে। কোরআন শরীফের বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বিসমিল্লাহর বা, শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন, বাসিন যাবার বাস। বাস মানে ছ চাকার বাস নয়, বাস মানে যথেষ্ট। কোরআনে যা আছে মানুষের চলার জন্য যথেষ্ট, তবে সব আছে। তবে একটু বুঝিয়ে দিই, স্পষ্ট অস্পষ্ট সব কিন্তু স্পষ্ট নেই। যেমন একটু বোঝাই, যেমন আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন আকিমুস সালাহ। আকিম মানে কায়েম কর, সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। কত জায়গায়? কোরআনে 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম কর। কিন্তু কিভাবে কায়েম করব কোরআনে নেই। প্র্যাকটিক্যালি কিভাবে, যেভাবে আমরা পড়ছি এইভাবে কিন্তু কোরআনে নেই। তখন বান্দা বলছে আল্লাহ তুমি 82 জায়গায় নামাজ পড়তে বললে, কায়েম করতে বললে, কিভাবে কায়েম করব ওটাও তো বলার দরকার। তুমি অস্পষ্ট রেখে দিলে কেন, স্পষ্ট করলে না কেন, প্রশ্ন। তখন আল্লাহ পাক বলছেন বান্দারে আমি যদি কোরআনে সব স্পষ্ট করে দিই, আমি নামাজটা যদি স্পষ্ট কোরআনে সব জিকির যদি করে দিই, তাহলে তোরা আমার নবীর দরবারে আর যাবি না, নবীর দরবার ছেড়ে দিবি। এই জন্য আমি অস্পষ্ট রেখে দিলাম, বাকিটা জানার জন্য আমার হাবিব মুস্তাফার কাছে চলে যাও, বাকি জানার জন্য আমার নবীর কাছে চলে যাও। ওটা নবীর কাছে রেখে দিয়েছি। কার কাছে রেখেছে? এইবার বান্দা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুনেন, বান্দা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা পড়বো কিভাবে? প্রশ্ন। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়তে, কিভাবে পড়বো তা বলেন। নবী বলছেন আল্লাহ যদি সব বলে দিতেন তোরা আমার কাছে আসতিস, আমার দরবারে আসতিস না। কি হচ্ছে? আমার দরবারে আসতিস না, ওটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন, ওটা আমি বলবো। নবী বলছেন দেখেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজি নামাজ পড়ো যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো। নামাজ নবী শিখাচ্ছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। এবার নবীজি কিভাবে নিয়ত করেছেন? ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে তাকান, দুই হাত উঁচু করেছেন। দুই হাত উঁচু, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করেছেন। কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। দুই কানের নরম গোশত পর্যন্ত। আর বেঁধেছেন কিভাবে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه يدع اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي। হযরত আলী বলছেন, শেরে খোদা বলছেন, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। দেখেন, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা,
ডান হাতটা বাম হাতের উপর রাখতেন আর বাঁধতেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে। এই দেখেন আমার দেখেন, আল্লাহু আকবার, ছেড়ে দিলে নাভির নিচে চলে আসতো, নাভির নিচে। আর আজকাল কিছু নামাজিদেরকে দেখা যায়, আমার দিকে তাকান, এই দেখেন, কথা ঠিক বলেন না, কথা আমি না বললে কিন্তু ওয়াজ করবো কি বলবো, আমার সাথে কথা বলতে হবে। আর এটা কোথায় পেলে? নবী যা বলেছেন, নবীর তারিখ অনুযায়ী নামাজ পড়ো। আমি একটা কথা বলি, একটা তরুণ যুবক, তাকে পিপাসা লেগেছে, সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, ওটা ইবাদত হবে না। পিপাসা বুঝবে, ইবাদত হবে না। ওই এক গ্লাস পানিটাকে যদি ইবাদত বানাতে চান, নবীজি ডান হাতে নিয়ে বসে 3 শ্বাসে পানি পান করেছেন। নবীজির তারিখ অনুযায়ী যদি পৃথিবীর কোন মুসলমান যদি পানি পান করে, তাহলে পিপাসাও বুঝবে, ওই এক গ্লাস পানিটা ইবাদতে গণ্য হবে। নবীর তারিখ অনুযায়ী হতে হবে, নবীর মিডিয়ামে কাজ করতে হবে, নবীর মাধ্যমে কাজ করতে হবে। আচ্ছা বাবাজি, এদিকে তাকান, ঘুমটা ইবাদত নয়। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। সামনে এসো, সামনে এসো, সামনে জায়গা ফাঁকা আছে, সামনে বসে দেখো, সামনে চলে আসেন, সামনে অত ফাঁকা ফাঁকা রাখছেন কেন? মজলিসে সামনে আসেন, একটু আদব রক্ষা করেন, মজলিসে আদব রক্ষা করেন, সামনে আসেন। আমি জানি তরিকা পন্থীদের মধ্যে আদব আছে, একবার চলে আসেন, ভালো লাগবে। আর জিকির করুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा বাবাজি, ঘুমটা ইবাদত নয়, ঘুমটা শরীরের রেস্ট। তাহলে মুসলমান যখন ঘুমাবে, ঘুমালে বাবাজি, ঘুমালে শরীরের রেস্ট হবে, ঘুমটা ইবাদত নয়। ঘুমটা ইবাদত তখনই হবে যখন কোন মুসলমান নবীর তারিখ অনুযায়ী যদি ঘুমায়, ডান কারওয়াটে নবীর তারিখ অনুযায়ী কোন মুসলমান যদি ঘুমায়, শরীরের রেস্ট হয়ে যাবে, ওই ঘুমটা ইবাদতে গণ্য হবে। নবীর মাধ্যমে করতে হবে, নবী ছাড়া তো কোনো কাজ করা যাবে। একবার কি হয় জানেন, অনেকেই কি বলে জানেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করলে আল্লাহ গ্রহণ করবে, তবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার
নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব আল্লাহর জন্য। তাহলে সবকিছু আল্লাহর জন্য হতে হবে, তবে আল্লাহ গ্রহণ করবেন। কিন্তু আমি আলী আসগার বলবো, যদি তাই হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করলেও আল্লাহ গ্রহণ করবেন না। কখন? ওটা শুনুন, এটা শুনুন, ওয়াজ বোঝার জিনিস আছে। একদিন নবীর সাহাবীরা কি করলেন জানেন? ওই কোরবানির দিন, বকরা ঈদের দিন, কোরবানির দিন, ঈদের নামাজের আগে কোরবানি করে দিয়েছে। ঈদের আগে, নামাজের আগে কোরবানি করে দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, কি হলো? এই নবীর সাহাবী কি করলে? না আল্লাহ, আজকে কোরবানির দিন, তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করেছে। আল্লাহ বলছেন, বান্দারে, তোদের কোরবানি আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ বলছেন, সাহাবীরা, তোদের কোরবানি আমি গ্রহণ করব না। কেন আল্লাহ? তোমার সন্তুষ্টি লাভের জন্য যদি করি, গ্রহণ করবেন না কেন? প্রশ্ন। আল্লাহ পাক বলছেন, আমার প্রত্যেক কাজ আমার সন্তুষ্টি লাভের জন্য করলেও আমি গ্রহণ করব না। আমি গ্রহণ তখনই করব যখন আমার নবীর মিডিয়ামে কাজ হবে, আমার নবীর মাধ্যমে কাজ হবে। আল্লাহ নবী, তোর নবী, আমাদের নবী, বিশ্ব নবী কোরবানির দিন ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছেন। তোরাও নামাজ পড়ে এসে কোরবানি কর, তবেই আমি আল্লাহ গ্রহণ করব। কথা কি বুঝতে পারছেন না? একটু বুঝেন। তাহলে নবীর মাধ্যমে কাজ করতে হবে। নবী ছাড়া তো কোনো ইবাদত নয়। নবী ছাড়া কোনো ইবাদত নয়। এমন কোন জিনিস নেই যেখানে নবী নেই। আপনার বলুন। আচ্ছা, একটা কথা বলে দিব, বুঝিয়ে দিই। আল্লাহর ওলিরা যখন কোনো কাজ করেন, ওলিদের আমল শরীয়ত হতে পারে না। নবীর আমল শরীয়ত হয়, শরীয়তের দলিল হয়, শরীয়তের হুজ্জাত হয়, দলিল হয়। এটা নবীদের আমল, ওলিদের আমল নয়। এটা মাথায় রাখবে। নবীর আমল শরীয়ত হয়, শরীয়তে হুজ্জাত হয়, শরীয়তের দলিল হয়, শরীয়তে ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়। ওলিদের আমল, নবীদের আমল, ওলিদের নয়। ভাইরা আর বাবাজিরা, এখানে একটা কথা আছে। এখানে হাজী সাহেব এই মজলিসে কারা আছেন? হাত তোলেন। 1 2 3 4, মাশাআল্লাহ। ওইদিকে আছে অনেক হাজী সাহেব আছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। একটু বলবেন আমাকে, সাই করেন, সাফা মারওয়া যে দৌড়াতে হয়, এই সাই, সাফা মারওয়া 7 চক্কর দিতে হয়। এই সাইটা কেন করতে হয়? কেন ছুটোছুটি কেন করবেন? সাই কেন করেন? কোন হাজী সাহেব উত্তর দেবেন একটু? মা হাজরা, রাইট। মা হাজরা 7 চক্কর দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? একটা কারণ আছে। পানি ছিল না তখন। ইসমাইল কে ওই জায়গায় রেখে দিয়ে পানির তারাশে মা হাজরা 7 বার দৌড়দৌড়ি করেছিলেন। 7 বার দৌড়দৌড়ি করেছিলেন। তো এখন তো পানির অভাব নেই, এখন তো জমজম কূপ আছে। এখন, তখন তো দৌড়ানোটা কারণ ছিল, এখন তো সেই কারণটা আর তো নেই। এখন আমি আপনি দৌড়বো কেন? প্রশ্ন। তখন থেকে চলে এসেছে মা হাজরার আমল আল্লাহকে ভালো লেগেছে, এই জন্য এটা চালু আছে। দাঁড়ান, এখন আমি প্রশ্ন করিনি, এবার করব। আমার প্রশ্ন হলো, এই সাই করাটা কি শরীয়তে ফরজ না ওয়াজিব? এটা ওয়াজিব। সাই করাটা ওয়াজিব। আচ্ছা, আমার প্রশ্ন এখানে, এবার প্রশ্ন, সাই কে কেউ করেছিলেন, দৌড়েছিলেন? মা হাজরা। মা হাজরার দৌড়ানোটা কখনো শরীয়তে ওয়াজিব হতে পারে না।
শরীয়ত হতে পারে না। ওলির আমল আপনি বরকত হিসেবে গ্রহণ করতে পারেন, কেউ নাও গ্রহণ করতে পারে, কিন্তু হাজরার দৌড়ানোটা শরীয়তে ওয়াজিব হলো কেন? হলো কেন? হলো কেন? এটাই প্রশ্ন। নবীর স্ত্রী করেছেন বলে না, হয়নি। হ্যাঁ, না না, আল্লাহর হুকুম তো ঠিক আছে, আমি ওটা বলছি না। আমি বললাম প্রথমে কি বলেছিলাম, মাথায় নেই বোধহয় আপনাদের। তুমি চুপ করো, কথা বুঝতে পেরেছেন? ও আমারই ওয়াজ শুনে আমার কথা বলছে। চুপ কর, তুই একটু কথা বলতে দে, এখানে এসছি একটু কথা বলতে দে সবাইকে। আমার বক্তব্য হলো আল্লাহ ওয়াজিব করেছেন, ঠিক আছে। আমি বললাম ওটা বোঝাতে চাচ্ছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, জেহেনে দিতে চাচ্ছি, ওলিদের আমল, ওলিরা যে কাজ করেন সেটা শরীয়ত হয় না, শরীয়তে দলিল হবে না, দলিল হিসাবে আপনি গ্রহণ করতে পারবেন না, ফরজ ওয়াজিব হিসেবে নিতে পারবেন না, বরকত হিসেবে নিতে পারেন, এটাই বোঝাতে যাচ্ছি। তাহলে মা হাজরার দৌড়ানোটা ওয়াজিব হলো কি করে, শরীয়ত হয়ে গেল কি করে, এটাই প্রশ্ন। তাহলে উত্তরটা আপনারা জেনে রাখবেন, 1 বছর সময় দিয়ে যাচ্ছি, জেনে রাখবেন, আবার এসে জেনে নেব না, আমি বলবো। আচ্ছা, যদি সবাই বলেন আমি বলবো, তখন আমি বলি। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি, হ্যাঁ বলছি। এটা একটু জান রাখবেন, হজে যাওয়ার আগে ট্রেনিং নেবেন। আর আমাদের কাছে ট্রেনিং নিলে সেই ট্রেনিং ওই সব জায়গায় হয়নি, ওই সব ট্রেনিং আমাদের কাছে পাবে। মা হাজরার দৌড়ানোটা আল্লাহকে ভালো লেগেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ওটাকে ওয়াজিব বানাবেন। তো ওলিদের আমল, মা হাজরা হলেন নবীর মা, নবীর মায়ারা। হাজরা নবী নন, কোন নারী নবী নন, কোন নবী নন, নবীর মা নবী নন, আল্লাহর ওলি মহিলা। ওলির আমলটা ওয়াজিব, শরীয়তে ওয়াজিব হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তাহলে বাবাজি ওয়াজিব হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমার হাবিব, মা হাজরার আমলটা ভালো লেগেছে, ওটা আমি কিয়ামত অবধি ওটা কায়েম রাখবো, ওটাকে ওয়াজিব বানিয়ে দেব, ওটাকে শরীয়তে ওয়াজিব বানাবো। তাহলে শুধু মা হাজরার দৌড়টা তো ওয়াজিব হবে না। হাবিব, আপনি একবার সাফা মারওয়া দৌড়ে নিন, আপনি একবার দৌড়ান, আপনার পর আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত, আপনার উম্মতের জন্য ওই দৌড়ানোটাকে আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দেব। জুরি বলুন, আমার নবী যদি না দৌড়তেন ওটা শরীয়তে ওয়াজিব হতো না, হতো না, হতো না। নবীকে দৌড়ানো করিয়ে ওটাকে আমাদের উপর ওয়াজিব বানিয়ে দিয়েছে। জুরি জুরি, এবার বুঝেছেন? কথা বলেন না, বুঝেছেন? তাহলে নবী নেই যেখানে, ও নবী নেই যেখানে, ওটা আল্লাহর ইবাদত হতে পারে না, ওটা আল্লাহর ইবাদত হতে পারে না, এটা মাথায় রাখবে। তো ভাইয়েরা আমার, বাবাজিরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, আসুন ভাইরা আমার, কোরআন এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই, সব আছে, তবে অস্পষ্ট স্পষ্ট আছে। আমার বক্তব্য আছে, নেই বলবেন না, নেই বলবেন না। ভাইরা আমার, যদি নেই বলেন তাহলে আমার আবার প্রশ্ন আসবে। ভাইরা, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামানের গভর্নর করে যখন পাঠানো কালীন, তখন নবীজি কি বললেন? এই হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, দারিমির হাদিস। আল্লাহর নবী বলেন, এই মুআজ বিন জাবাল, ইয়ামানে যাচ্ছ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে, কিভাবে করবে, কিভাবে করবে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ফাকালা বিকিতাবিল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কোরআন শরীফ পড়ে ওই সমস্যার সমাধান দেব। জুরি জুরি বলুন কোরআন থেকে দেব। আমার নবী কি প্রশ্ন করলেন? ক্বালা ফাইল্লাম তাজিদ ওটা যদি তুমি কোরআন শরীফে না পাও, তুমি যদি না পাও নবী এটা বলেননি কোরআনে না পাও কি করবে, এটা বলেননি। তুমি যদি না পাও তাহলে তারা বোঝা গেল কোরআনে আছে, তুমি যদি না পাও ব্যাখ্যা কোরআনে সব আছে, তুমি যদি না পাও। এখন আপনারা বলেন হুজুর কোরআনে থাকবে আর আমরা পাবো না, এটা কেমন কি বুঝলাম না। বোঝাচ্ছি ভাইরা আমার বাবাজিরা, এটা বোঝাচ্ছি ভাইরা আমার বাবাজিরা। ইমাম মুহাম্মদ বলে হানাফি ইমাম ছিলেন, উনি কিতাব মুতালা করতে করতে পিপাসা লাগলো। এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন, এই শরবতওয়ালা এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে আমি একটা মাসআলা বলে দেব। শরবতওয়ালা বলল মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকা ছাড়া শরবত বেচি না। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা। ওই শরবতওয়ালার মেয়ের বিয়ে দেবে। ছেলের গার্জেন এসে বলছে কি দেবে জামাইকে, মেয়েকে কি দেবে না, যা চাইবেন তাই দেব। শরবত বিক্রি করো, যা চাইবো। কেমন করে দেবে? না দেব কেমন করে দেবে? একটু রাগিয়ে দেয়। শরবতওয়ালা রেগে বলছে কি ভাবলেন আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে আমি আমার মেয়ের বিয়েতে সব দিয়ে দেব। তখন সব ছেলের গার্জেন বলছে দিতে না পারলে তখন শরবতওয়ালা বলল দিতে যদি না পারি তাহলে আমার বিবির উপর 3 তালাক। জোরে বলুন, আরো জোরে। বিবিকে তালাক দেবে? সুবহানাল্লাহ। কি অবস্থা চিন্তা করে, ওনার অবস্থা চিন্তা করে। জোরে বলতে বলছি তাই বলেছি। আমি কি সুবহানাল্লাহ বলতে বলেছি? কেমন করে আমার উপর চাপাচ্ছে দেখছেন? ওগুলো ঠিক চাপানি করছো কেন? আপনারা ভুল স্বীকার করেন না কেন? মানুষ টপ করে ভুল স্বীকার করতে চায় না কেন? আমার খুব কষ্ট। আপনি বলুন ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তাই ভুল বলতে হবে না, বলে মিস্টেক হয়ে গেছে, স্পিডে ব্রেক হয়ে গেছে, যা হোক এটা বলতে হবে। খালি আমাকে চাপাচ্ছে। ভাইয়ের আমার বাবাজিরা, আমি যদি দিতে না পারি আমার বিবির উপর 3 তালাক। আপনাদের দেশে তালাক নেই তো? কথা বলে তালাক দেবেন না। দেখেন বিয়ে করেছেন তালাক দেওয়ার জন্য, আস্তাগফিরুল্লাহ। তালাক দেবেন না, তালাক দিলে আর কাঁপতে থাকে। তালাক দেবেন। তালাক কখন দিতে হয় ওগুলো দিতে হয়, কখন দিতে হয় ওগুলো আমাদের কাছে এসে আলেম ওলামাদের কাছে এসে জেনে নেবে। কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, ক তালাক একসাথে দিতে হয়, সবগুলো ব্যাপারটা জানবেন। এগুলো জানার দরকার আছে। আর একটু আমাদের কি হয়, একটু রেগে গেলাম, কি এক স্বামী এবার এসছে, কাজ করে এসছে, ঘরের ভিতরে এসে বলছে বিবিকে, বলছে তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, ভাত নিয়ে আয়। এবার ভাত আনতে গিয়ে ছেলেটা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, কাঁদছে। এইবার তার বিবি এবার ছেলেটাকে ভোলাতে গিয়ে ডিম, বলছে কি খাবো, ডিম তুলে নিয়ে আয়। ডিম বোঝেন তো আপনারা কি বলে? আন্ডা। আচ্ছা ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম, বাবা ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? সামনে একটা ছেলে বসেছিল, সে বললো হুজুর অনেক পার্থক্য আছে। আমি বললাম বাবা আমার তো জানা নেই, কি পার্থক্য বলো? হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি চিন্তা করলাম এটাও চিড়িয়াখানা, এখানে রং বেরকম জিনিস দেখা যায়, আর আমি জলসায় যাই, বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়। ডিম আন্ডা একই জিনিস, ছোট বড় হতে পারে,
আপনি বলুন ইন্দোনেশিয়া, আপনারা যারা হজে গেছেন হাজি সাহেবকে জিজ্ঞেস করুন, ইন্দোনেশিয়ার একদম ছোট ছোট, জিজ্ঞেস করে তোমরা মানুষ তো, ইন্দোনেশিয়া ছোট হোক আর যেই হোক মানুষ, ইনসান। এই কি দিয়ে খাবো? ডিম তুলে নিয়ে আয়। ডিম তুলতে গিয়ে ওই ছেলে কাঁদছে, ছেলেকে ভোলা থেকে ডিম তুলে আনতে দেরি হয়েছে, স্বামী রেগে গিয়ে কি বলবে আর কোনো কাজ খুঁজে পাইনি, বলছে রেগে গিয়ে বলছে আমি যদি ডিম খাই তোর উপর 3 তালাক। মানে হলো আপনারা বলেন এর কোনো মানে হলো? আমি যদি ডিম খাই তোর উপর 3 তালাক, মানে দেরি হয়েছে, দেরি হলো কেন? ব্যাস এবার আত্মীয় বাড়ি যেখানে যায় তালাক বললেই তালাক। এবার আত্মীয় বাড়িতে যাচ্ছে, ডিম দিচ্ছে, খেলেই তালাক। ডিম ডিম কোথাও খাচ্ছে না, জানে খেলেই বিবি তালাক। এমন সময় তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ, এক বন্ধুর সাথে, বন্ধুকে দেখা হয়েছে, বন্ধু দীর্ঘদিন পর তোর সাথে সাক্ষাৎ, দে তোর পকেটে কি খাবার আছে, দে খিদে লেগেছে দে তো। বন্ধু বলছে তুই খাবি তো? বলে হ্যাঁ খাবো, দে না। যদি না খাস? আবার যদি না খাস? বলছি তো খাবো। যদি না খাস? তখন বন্ধু বলছে তোর পকেটের খাবার যদি না খাই তাহলে আমার বিবির উপর 3 তালাক। তাহলে ক তালাক হলো? আগে 3, কথা বলো না, 6 তালাক হলো। হ্যাঁ, তখন বন্ধু চিন্তা করছে বাপরে এত বড় কসম খেয়েছে আমার বন্ধু, তাহলে পকেটের খাবারটা বন্ধুকে না দিলে বন্ধুর বই থাকবে না। আস্তে করে পকেটের খাবারটা যেই বের করেছে, খাবারটাও ডিম। এখন কি হবে? খেলেও তালাক, না খেলেও তালাক। আরো সমস্যা বেড়ে গেল। আগে যা ছিল সমস্যা বাড়লো না কমলো? খেলেও তালাক, না খেলেও তালাক। যাক আমি ওই দিকে চলে গেছি, অন্যদিকে থাক, আবার ঘুরে আসছি, আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাই। এটার সমস্যা পরে আবার বলবো কখনো, মশলা বলবো। ভাই আমার বাবা কিনা যাক, আমি যেটা কথা বোঝাতে চাচ্ছিলাম, ভাই আমার বাবাজিরা সর্বতলা বলছেন আমি যদি আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে, আমি যদি আমার মেয়ের বিয়েতে যদি দিতে না পারি, আমার বিবির উপর 3 তালাক বলে দিয়েছে। এইবার ছেলের গার্জেন বলছেন সামলাও। এবার চিন্তা করছে বলে ফেলেছি, বিয়ের কথাবার্তা হয়ে গেছে, হায় আল্লাহ এখন আমাকে দিতে হবে, আর দিতে না পারলে বিবি তো তালাক হয়ে যাবে, আর দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। কি হবে? এই মাসলা হাল করার জন্য মুফতি সাহেবের কাছে গেছেন। ভালো করে শুনবেন, মুফতি সাহেব ফতোয়া দিন। মুফতি সাহেব বলছেন কি ফতোয়া? বলে একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা বলো? না আমি বলেছি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু আমার মেয়ের বিয়েতে দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমি না দিয়ে বিবিকে বাঁচাতে চাই। মুফতি সাহেব বলছেন কোন রাস্তা নেই, তোমাকে দিতেই হবে। দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক, শর্ত পাওয়া গেলে বিবি তালাক, আর কোনো রাস্তা নেই। আরেকজনের কাছে যাই, আমরা একটা ডাক্তার দেখালে মন মানে না, হ্যাঁ ভাইরা মন আমেন, কলকাতায় দেখালে মন মানে না, চল একটু ভেলোরে যাই, কথা ঠিক না? চেঞ্জ করি, দেখি একটু ভেলোরে যাই, ওখানে দেখাই। তো দেখি আরেক মুফতির কাছে যাই, মুফতি সাহেব ফতোয়া বলছেন দিতেই হবে, দিতে না পারলে শর্ত পাওয়া গেলে তালাক। আরেকজনের কাছে গেলেন, মুফতি সাহেব সমস্যায় পড়েছি, কি করব? দিতেই হবে, দিতে না পারলে বিবি তালাক। মুফতি সাহেব দিতেই হবে, দিতে না পারলে বিবি তালাক। মুফতি সাহেব দিতেই হবে, দিতে না পারলে বিবি তালাক। যত মুফতিয়ানে কেরাম যত ছিলেন সেই জামানায়, সেই যুগে সমস্ত মুফতিরা ফতোয়া দিলেন দিতেই হবে, দিতেই হবে, দিতে না পারলে বিবির উপর 3 তালাক, 3 তালাক, 3 তালাক। ভাইরা আমার বাবাজিরা সকলেই একই কথা বললেন।
এমন সময় সর্বতওয়ালা চিন্তা করেছে এবার একজন রয়ে গেছে ইমাম মুহাম্মদ, তার কাছে হানাফি ইমাম, তার কাছে গিয়ে একবার দেখি। ইমাম মুহাম্মাদের কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর আমি একটা সমস্যায় পড়েছি, সমাধান দিন। বাবা কি সমস্যায় পড়েছো হুজুর? আমি বলেছিলাম আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। বিবিকে কিভাবে বাঁচাবো বলুন? ইমাম মুহাম্মদ বললেন বাবা বহু হাজার ও হাজার মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছে যাও। হুজুর সকলের কাছে গেছিলাম, সকলেই কি বললেন? সকলেই বললেন দিতেই হবে, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, না দিয়ে বিবিকে বাঁচাতে চাই, তাই আপনার কাছে এসেছি হুজুর এই লাশ দেখা দেখে নি। ইমাম মুহাম্মদ হানাফি ইমাম বললেন বাবা সর্বতওয়ালা ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন তোমাকে বলেছিলাম এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব। সেই দিন তো এই মাসআলাটা বলার জন্য এসেছিলাম, সেই দিন দিলে আমি এই মাসলাটা বলে দিতাম। তুমি সেই দিন বলেছিলে টাকা ছাড়া শরবত বেচি না, আমি বঞ্চিত হয়ে চলে গেছিলাম। আজকে আমি ফতোয়া দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। পয়সা ফেঁকো तमाशा देखो, अब तमाशा देखने के लिए पैसे की जरूरत है। পয়সা ফেঁকো। তখন সর্বতওয়ালা চিন্তা করলো যাক একটা রাস্তা তো পাওয়া গেছে, টাকা লাগে লাগুক বিবিকে বাঁচাতে হবে। হবে কি হবে না? কথা বলেন না, বিবিকে বাঁচাবেন না, আরেকটা নিয়ে আসবেন। কি কথা বলে দিলেন? তার মানে এটা চলে যাক আরেকটা নিয়ে আসবে, খুব মজা। সেদিন এক জায়গায় শুনলাম সে 70টি বিয়ে করেছে এ পর্যন্ত। জোরে বলুন। যেখানে যায় বিয়ে করে ছেড়ে চলে যায়, কি খবর ব্যবসায়ী 70। আমি কোরআন বলছে 4টার বেশি করা যাবে না, ও বেটা 70টা করে। মানে ব্যবসা যেখানে যা করে বিয়ে করে চলে যায় এইভাবে। বিবিকে বাঁচাতে হবে, টাকা লাগে লাগুক বিবিকে বাঁচাতে হবে। টাকা দিয়েছে, দিয়ে বলছে এবার ফতোয়া দেন। ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন, শুনুন। ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন এই সর্বতওয়ালা তুমি তোমার মেয়ের বিয়েতে একটা কোরআন শরীফ, এক জিল কোরআন শরীফ দিয়ে দাও, এক জিল কোরআন শরীফ দিয়ে দাও। তখন সর্বতওয়ালা বলছে এই ইমাম সাহেব আপনি আমার কথাই বোঝেন না। কিয়ামত নিকটবর্তী, সর্বতওয়ালা ইমামকে বলছে আপনি আমার কথাই বোঝেন না। আমি কি বলেছি শোনেন, আমি বলেছি আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব মেয়ের বিয়েতে দিয়ে দেব, এই কথা বলেছি। আর আপনি বলছেন একটা কোরআন দিয়ে দাও। একটা কেন 50টা কোরআন দিতে পারো। কোরআন দিলে কি হবে আপনি বোঝান, ফতোয়া দিন, দলিল দিন। ভাইরা আমার বাবাজিরা, ইমাম মুহাম্মদ সুন্দর করে কোরআনের দলিল দিচ্ছেন। কোরআন থেকে দলিল না দিলে তো ঘর সংসার করলে তো সবাই বলবে এই অবৈধ সংসার করছিস, ফতোয়া কই? বিবির সাথে তুই সংসার করছিস, ফতোয়া কই? চাইবে তো, আমাকে দিতে হবে তো, ফতোয়া দিন। ইমাম মুহাম্মদ কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। কোরআন শরীফের আয়াতটা শুনুন। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ পাক বলছেন রাব্বিয়া বিস মানে শুকনো এবং ভেজা এমন কিছু নেই যা কোরআন শরীফে নেই। কিতাবুম মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে, যেখানে কিতাবুম মুবিন এসেছে কোরআন বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলছেন আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলছেন আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফের ভেতরে রয়েছে।
তুমি কোরআন দিয়ে দাও, ওই যে শর্ত তুমি যে বলেছিলে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে দিয়ে দেব, দিতে না পারলে বিবি তালাক। তাহলে তুমি একটা কোরআন দিয়ে দিলে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি দেওয়া হয়ে গেল, শর্ত বাতিল, তোমার বিবি তালাক থেকে বেঁচে গেল। জুরি জুরি বলুন, বুঝতে পারছেন না আমার কথা? তাহলে আমি এটা কেন বললাম, এটা বোঝাতে চাচ্ছি আমি। তাহলে কোরআন, এই যে কোরআনের আয়াতটা পড়ে উনি যে দলিল দিলেন, এই আয়াতটা কি ওইসব মুফতিরা কি সেই জামানার মুফতিরা কি জানতেন না? জানতেন না। তাহলে বোঝা গেল কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন ও হাদিস সবাই পড়ে, কিন্তু কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। কথাটি একটু জোরে বলুন। কোরআন হাদিস সবাই পড়ে, কিন্তু বাবাজি কোরআন হাদিস থেকে হায়াতুন নবী নাকি এর মৌলবীরা খুঁজে পায় না, খুঁজে পায় না, খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে বাবাজি, কোরআন হাদিস থেকে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নাকি খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে মিলাদ নাকি মৌলবীরা খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে হাত তুলে দোয়া নাকি মৌলবীরা খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে বাবাজি কবর জিয়ারত নাকি খুঁজে পায় না। সব কোরআন হাদিসে আছে, এ মৌলবীরা পায় না। আমি 5 দিন আগে বাবা 5 দিন মানে 28শে ফাল্গুন, আমার মেদিনীপুরেই 28শে ফাল্গুন মেদিনীপুরে জলসা ছিল। আমি বললাম নবী জীবিত, নবী প্রমাণ করাচ্ছি। একজন দাঁড়িয়ে বলছেন, একজন বলছেন মজলিস থেকে, আপনি নবীকে জীবিত বলছেন? নবী তো মরে গেছে, যতদিন বেঁচে ছিলেন জীবিত, এখন মরে গেছে। আমি, তুমি কোথা থেকে জানলে মরে গেছে? বলে সব আলেমরা বলে বলে নবী মরে গেছেন। হ্যাঁ, আমি বললাম বেটা নবী মরে গেছেন, তুমি অন্য কোম্পানি। যেই বলেছি রেগে গিয়ে বলছে আপনি বাহাসে বসুন, আপনি বাহাসে আপনাকে বসতে হবে, ছাড়বো না, ও আমাকে বলছে। তখন আমার মেজাজ গেল গরম হয়। 28শে ফাল্গুনের কথা বলছি, আমাকে আবার নামও ধরে বললো, বলে ওই জয়নাল আবদিনের সাথে আপনাকে বসতে হবে বর্ধমানের। আমি বললাম জয়নাল আবদিন কেন, তোর কোন মৌলবি আছে ডেকে নিয়ে আয়। আমি আলী আসগার তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আলী আসগার হায়াতুন নবী কোরআন হাদিস থেকে প্রমাণ করাবো, আর তোমার মৌলবি কোরআন হাদিস থেকে মৃত নবী প্রমাণ করাবে। বসো, কবে ডেট বলে এসছি। আমি বললাম কমিটি ওদেরকে ধরে ডেটটা করে আমাকে জানাবে, আমি হাজির হব। এখনো পর্যন্ত তো কোনো খবর নেই, খবর এলে জানাবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসে সব আছে, কোরআন হাদিসে সব আছে। ওই জয়নাল আবদিন যে আছে না, সে কি বলেছিল, ওই আমাদের মেচেদা একটা ঝামেলা হয়েছে, ওখানে উল্টো পাল্টা কথাবার্তা। কি বলছে জানেন? একজন প্রশ্ন করেছে রসুল কে বড় ভাই বলা যাবে? উনি বলছেন হ্যাঁ, রসুল বড় ভাই, নবী আমাদের বড় ভাই, নবীকে বড় ভাই বলা যাবে। জোরে বলুন, আরো জোরে। নবীকে বড় ভাই বলা যাবে তো? বুঝছেন যে নবী বড় ভাই। দলিল দিয়েছে, আবার দলিল দেখেন, وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ। কোরআন শরীফের আয়াত পড়ে উনি বোঝাচ্ছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান সম্পর্ক আল্লাহ কোরআনে বলেছেন মুমিন মুসলমান সম্পর্ক ভাই ভাই। সুতরাং নবী আমাদের নবী ও মুমিন, সুতরাং নবী আমাদের বড় ভাই। নবী আমাদের বড় ভাই। এরা যদি আমাদের কাছে বসে, এদের দলিল আমাদের কাছে 2 মিনিটও টিকবে না। ক মিনিট? ভাইরা আমার, বাবাজিরা,
এটা একটু বুঝিয়ে দিই। উনি কোরআন দিয়ে কিন্তু বললেন, আমি একটু বুঝিয়ে দিই। উনি যে বললেন নবী মোমেন, মোমেন মুসলমান সম্পর্ক ভাই ভাই ঠিক আছে মানলাম। উনি বললেন নবী ও মোমেন, নবী আমাদের বড় ভাই। এবার আসুন নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মোমেন? আপনি কি মোমেন? নবী উত্তর দিচ্ছেন, মোমেন কে? নবী বলুন ইয়া রাসূলুল্লাহ মোমেন কে? আমার নবী উত্তর দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। রাওয়াহুল বুখারী মুসলিম ও মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু, মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না ওই ব্যক্তি যে নাকি আমি রাসূলুল্লাহ চেয়েও নিজের বিবিকে আমার চেয়েও যে নিজের বিবিকে ভালোবাসলো, সন্তানদেরকে ভালোবাসলো, ধন দৌলতকে ভালোবাসলো, সে কখনো নিজের জীবনকে বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই কথা যেই বলেছেন বাবাজি নবী বলেছেন মুমিন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মুমিন। তখন হযরত মিশকাতের সারা মাযাহিরে হাত খুলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ ওখানে প্রেজেন্ট ছিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিজের জীবনে যে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। ওমর বললেন, তখন নবীজি তিনবার কসম খেয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর এখনো কামেল মুমিন হতে পারলে না। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদছেন। নবীজি বলেছেন আমি মুমিন নয়। নবীজির দিকে তাকিয়ে আছেন দীর্ঘ সময় তাকিয়ে। বাবাজি তাকিয়ে থাকার পর ওমরের ঈমানের ব্যাটারি চার্জ হয়ে গেল। তখন ওমর বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর এখন নিজের জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আমার নবী বললেন, ওমর এবার তুমি কামেল মুমিন হতে পেরেছো। জোরে জোরে বলুন। তাহলে নবীর হাদিস অনুযায়ী মুমিন কে? মুমিন ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসে, সে মুমিন। নবী মুমিন নয়, নবীকে ভালো যে বাসলো সে মুমিন। আর নবী স্বয়ং ঈমান, ঈমান, ঈমান। জোরে জোরে বলুন। নবী কি? নবীকে ভালোবাসলে মুমিন, আর নবী স্বয়ং ঈমান। তার উপর ঈমান আনতে হয়। সে ঈমান, আর তাকে মেনে যে নিয়েছে সে মুমিন। তাহলে সর্বপ্রথম আর ব্যাখ্যা যে রাসূল মুমিন, মুমিন মুসলমান সম্পর্ক ভাই ভাই, নবী আমাদের বড় ভাই, নবী মুমিন, আমরা মুমিন, তাই তিনি বড় ভাই। ব্যাখ্যাটা ভুল, নবী মুমিন নয়। নাম্বার 2, উনি বলছেন বড় ভাই। বড় ভাই যদি হয়, বড় ভাইয়ের স্ত্রীকে আপনারা কি বলেন? ভাবি। একটু জোরে বলুন, ভাবি। তাহলে রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান, আমাদের ভাবি। বল না বেটা, বল। এতে যদি রাসূলের সাথে যে বাপ মায়ের সাথে বেয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, গুনাহ হয়। আর নবীজির সাথে কেউ যদি সরাসরি বেয়াদবি করে কাফের হয়। কথা ঠিক কি না? সে বেঈমান হবে, কাফের হবে। ব্যাখ্যা জানো না, ব্যাখ্যা করো না। ভাইয়েরা আমার, বাবাজিরা, তাহলে কোরআন হাদিস সবাই পড়ে,
কোরআন হাদিস থেকে জীবিত হায়াতুল নবী, জীবিত নবী নাকি এরা খুঁজে পায় না। আমি একটু প্রমাণ করাবো নবী জীবিত কিনা। এটা আকীদার ব্যাপার, আকীদার ব্যাপার। খবরদার কারো জলসা শুনে এই রকম আকীদা পোষণ করবেন না মা বোনেরা। আপনার যদি এই কথা বলেন নবী মরে গেছেন, মরে গেছেন, মরে গেছেন, এই আকীদা পোষণ করে যদি করেন, এই আকীদা রাখেন, নিয়ে নামাজ রোজা করেন, আপনি বাবাজি আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না, কাফের হয়ে মরবেন, বেঈমান হয়ে মরবেন। এটা আকীদার ব্যাপার। আমার নবী মৃত নবী নয়, আমার নবী হলেন জীবিত। আরেকটু জোরে, নবী মৃত না জীবিত? একটু জোরে বলবেন, আরেকটু জোরে। ডাক্তার জাকির নায়েক বলেছেন মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না। যতদিন বেঁচে ছিলেন জীবিত, মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না। এবার আসুন কোরআন কি বলছে একটু শোনাবো, কোরআনের দলিল। আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার নবীকে হারগিজ হারগিজ নবীকে তোমরা কষ্ট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি। হায়াতুন নবী প্রমাণ হলো। এবার আসুন কষ্ট কোন শরীর অনুভব করে? যে শরীরটা বেঁচে থাকে না মরে যায়। শরীরটা বেঁচে থাকে সেই তো কষ্ট অনুভব করে, আর মরে গেলে কষ্ট অনুভব। তাহলে তাহলে কোরআন কি বলছে? নবীর ওয়াফাতের পর নবীর বিবিগণদের বিয়ে করে, বিয়ে করে নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে নবী হলেন কষ্ট ওই শরীর অনুভব করে যে শরীরে রূহ থাকে। তাহলে প্রমাণ হলো নবীজি রূহ সহ কবরে দেহ সহ তিনি আরাম করছেন জীবিত। জুরি জুরি এক নাম্বার 2। ভাইরা আমার, বাবাজিরা বলুন একটা কথা বলুন, স্বামীর মৃত্যুর পর ওই স্ত্রীকে যদি কেউ বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে। শরীয়তের বিধান আছে পারবে, তবে ইদ্যত পালন করার পর বিয়ে করতে পারবে। কিন্তু নবীর ওয়াফাতের পর নবীর বিবিগণদেরকে বিয়ে করা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জুরি জুরি বলুন হারাম। হারাম কেন? কেন হারাম? এই জন্য হারাম, নবীর বিবিগণের আমাদের মা। বাজ উলামারা বলেছেন মা হিসেবে হারাম না, ও মা নয়। যে মাকে বিয়ে করা হারাম সে মা নয়, নবীর বিবিগণেরা সে মা নয়। কেন নবীর বিবিগণদেরকে বিয়ে করা হারাম? শুনুন ব্যাখ্যা। এই জন্য নবীর ওফাতের পর নবীর বিবিগণদেরকে বিয়ে করা হারাম এই কারণে নবীজি হলেন হায়াতুন নবী। আমার নবী হলেন জীবিত নবী। জোরে জোরে বলুন, জীবিত থাকার কারণে নবীর বিবিগণদের বিয়ে করা হারাম, হারাম, হারাম। জোরে আরো জোরে। আচ্ছা বাবা বলুন 3 নম্বর, নাম্বার 3, পিতা মারা গেলেন, কোরআন বলছে তার সম্পত্তি ছেলে থাকলে ছেলে পাবে, মেয়ে থাকলে মেয়ে পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে। আল্লাহ নবী যদি মরে গেছেন তাহলে নবীজির হুজরা মোবারকের সামানপত্র যাবতীয় জিনিস ফাতিমা বেঁচে ছিলেন, আয়েশা বেঁচে ছিলেন, ফাতিমাকে দেওয়া হলো না, আয়েশাকেও দেওয়া হলো না। কেন? কোরআনের খেলাফ কাজ হলো কেন? কোরআন নিজের জায়গায় সঠিক আছে। কোরআন কি বলছে? পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়। ছেলে থাকলে ছেলে পাবে, মেয়ে থাকলে মেয়ে পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে। তাহলে পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়। আর নবী যখন মরেননি বন্টনের প্রশ্নই জাগে না। জোরে বলুন, মরলে তো বন্টন হবে, সে তো মরেনি। কেমন জীবিত? হাদিস থেকে প্রমাণ করাই কেমন জীবিত। হাদিস শরীফ
في قبره يصلي بأذان وإقامة كما أخبر بذلك في حق موسى عليه الصلاة والسلام وغيره من الأنبياء ليلة المعراج হাদিস শরীফ আমার হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে হাইয়ুন ফি কবরিহি রাসূল কবরে জীবিত কেমন জীবিত এবার শুনুন ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন আল্লাহর নবীর কবরে আযান হয় আল্লাহর নবীর কবরে ইকামাত হয় আযান এবং ইকামাত সহ আল্লাহর নবী কবরে নামাজ আদায় করেন জুরি জুরি বলুন আরো জোরে কবরে আযান ইকামত সহ নবী নামাজ আদায় করে নবীজি বলছেন আমি যখন মিরাজে গেলাম তখন মুসা নবীকে দেখেছি কবরে সালাতরত অবস্থায় দেখেছিলাম আরে নবীরা জীবিত না মৃত জীবিত আরেকটা দলিল দেব আমার দলিল কে কাটবে কোন মৌলবী আছে একটু নিয়ে আসুন আমার কাছে বসান আমার কাছে বসান আজকে এমন একটা দলিল দিতে চলেছি কোন মৌলবীর ক্ষমতা নেই কোরআন থেকে দলিল দেব কোন নবীর ক্ষমতা নেই হাদিস থেকে দলিল দেব কোন নবী আমার কোন আলেমের ক্ষমতা নেই আমার কথাটাকে কেটে দেয় খুব চামে উত্তর দেব আজকে দলিলটা দেব আজকে শুনবেন না পরে দেব সবাই না বললে দেব না কারা কারা শুনবেন হাত তুলুন বলে যাব শুনবে শুনছেন তো বাবা শোনো শোনো খুব ভালো লাগবে দলিলটা শোনেন আচ্ছা বলুন তো দেখে একটা প্রশ্ন করি উত্তর দেবেন কোন নবী মিরাজে গেছিলেন আমাদের নবী আচ্ছা এই প্রমাণটা যদি এক্ষুনি কেউ করে দেয় এক্ষুনি যদি প্রমাণ করিয়ে দেয় কোরআন থেকে আমাদের নবী মেরাজে গেছিলেন সাথে সাথে ৫,০০০ টাকা খুশি করে তাকে দেব পুরস্কার কে ৫,০০০ টাকা নেবেন তাড়াতাড়ি আসুন না হলে আমি আছি এখনো কিছুক্ষণ কোন মৌলানা থাকলে ডেকে নিয়ে আসুন তাকেও নিয়ে আসুন অসুবিধা নেই সে যদি প্রমাণ করিয়ে দেয় আমি আপনাকে ৫,০০০ টাকা দেব শোনেন আপনারা আমার মাথায় ঢোকে না কোথায় পেলেন কোথায় নবী আমাদের নবী মেরাজে গেছিলেন কে বললো আপনাদের পড়েছেন না কোথায় শুনেছেন পড়েছেন পড়লেন তাহলে আপনাদের পড়া আর আমাদের পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই বলে দিই কি পার্থক্য আছে আর ভুল করবেন না এই কথা বলবেন না আমাদের নবী মেরাজে যাননি হ্যাঁ তো মুসা নবী তোর পাহাড়ে গিয়ে বলেছিলেন রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখবো আল্লাহ বললেন তারানি তুমি দেখে সহ্য করতে পারবে না না দেখবো তখন আল্লাহ কি বললেন জব তোর পে মুসা মে আরিনি কাহা ये अर्श से फौरन आई निदा बेहोश ना हो जाना मूसा हम पर्दा उठाने वाले हैं आरो जोरे तो मूसा नबी বলেছিলেন আল্লাহ দেখবো আমার আপনার নবী বিশ্ব নবী একবারও বলেননি আল্লাহ তোমাকে দেখব নবীজি উম্মে হানির বাড়িতে কেউ বলেছেন হাতিমে আরাম করছিলেন ঘুমিয়েছিলেন আল্লাহ আর সাজানেন আল্লাহ তাআলা আর সাজানেন মিরাজ কি শবে ধুম मची वो अर्श पे आने वाले हैं मुश्ताक़ ज़ियारत आ जाए वो जलवा दिखाने वाले हैं आरो जोरे
আর সাজালেন, ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, দিয়ে বললেন, এই নূরে মুজাসসাম জিবরিল, তোমার দায়িত্ব হলো, আমার হাবিব ঘুমিয়ে আছেন, আরাম করছেন, রে জিবরিল তোমার দায়িত্ব হলো আমার নবীকে আনার দায়িত্ব তোমার। যাও জিবরিল যাও, চলে যাও জিবরিল, চলে যাও। তবে শোনো, জিবরিল যখন আসছিলেন, আল্লাহ জিবরিলকে কি বলেছিলেন? মেরাজ কি শবে খালিক নে কাহা, জিবরিল আদব সে रहना ज़ारा, तो शान को उनकी क्या जाने, मेहमान जो आने वाले हैं। জিবরিল যাকে আনতে যাচ্ছ তার শান মর্যাদা জানো না, জানো না, জানো না? দিয়েছি আমি আল্লাহ, নিয়েছেন মুস্তাফা। কত দিয়েছি, কত নিয়েছেন কেউ জানে না। আমি আল্লাহ নবীকে দিয়েই গেছি, নবীজি নিয়েই গেছেন। আরো জোরে, নবীকে ওজন করবেন না, দুনিয়ায় এসে নবীকে ওজন করবেন না। এইবার বাবাজি জিবরিল আমিন এলেন, এসে শুনেন ঘটনা শুনেন। আল্লাহ পাক বলছেন জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে নবীকে নিয়ে গেছেন, নিয়ে গেছেন। আল্লাহ বললেন, হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আরেকটু জোরে, আমি আলী আসগার আজকে ভোলাতে জলসায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। কত দায়িত্ব নাকি? আর আমি যদি দাওয়াত না থাকতো হঠাৎ চলে আসতাম, হঠাৎ দেখছি জলসা হচ্ছে, ভোলা ঢুকে পড়লাম। এবার সবাই বলো হুজুর এসে গেছেন, একটু চলে। ওইভাবে আসা, দাওয়াত করে আসা, দুটোর মধ্যে ফারাক আছে। টাকা পয়সার ব্যাপার আছে, রাইট? খালি টাকা পয়সা না, অনেক ফারাক আছে, ইজ্জতেরও ফারাক আছে। তখন বলবে, এই তখন শ্রোতারা বলবে, এই হুজুরের তো হ্যান্ডবিলের নাম নেই, ইনি আবার কোথা থেকে এলেন? তাহলে হুজুর বিনা দাওয়াতে জলসায় যান, অনেক ব্যাপার আছে। হ্যাঁ ভাইয়ের আমার বাবা জিরা রে, এদিকে তাকান, এদিকে তাকান। ভাইয়ের আমার বাবা জিরা, নবী মেরাজে যাননি, আল্লাহ নবীকে নিয়ে গেছেন। এটাই কথা, কোরআনে তাই আছে, কোরআনে তাই বলছি। কোরআনের ব্যাখ্যাটা করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলছেন কোরআনে, সুবহানাহু তাআলা আসরা নিয়ে গেলেন, আসরা নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাত্রিতে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন, নিয়ে গেলেন, সওয়ারি পাঠিয়ে নিয়ে গেলেন, আর করালেন, নিয়ে গেলেন। নবী জানবি নিয়ে গেলেন। ব্যাখ্যাটা শোনেন। আল্লাহ নবীকে নিয়ে গেলেন, ভাইয়ের আমার রাত্রিতে মসজিদুল হারাম থেকে নবীজি যখন মসজিদুল আকসাতে গেলেন, এখানে একটু কথা বলবো আপনাদেরকে। মসজিদুল আকসাতে যখন গেলেন, অনেক কথা এখানে মাঝখানে ওটা টানছি না, অত গভীরের কথা আপনারা বুঝতে পারবেন না। 12টা বেজে গেছে, তো 12টার পরে বোঝা মুশকিল। আমি একটু গভীর আর যাচ্ছি না তল দেশে, আমি একটু বুঝিয়ে দিই যেটা বোঝাতে চাচ্ছি। হায়াতুন নবীর দলিলটা দিচ্ছি। বাবা ছেলেরা শোনো, আল্লাহ নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে গেলেন, মসজিদুল আকসা কোথায় অবস্থিত? প্যালেস্টাইনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্যালেস্টাইন, হ্যাঁ, জেরুজালেম, জেরুজালেমে ওখানে অবস্থিত। ওই মসজিদে নবীজি গেলেন, গিয়ে ওখানে সমস্ত নবীদের মাঝে আমাদের নবী, সেখানে আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলেমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, হযরত ঈসা নবী, মুসা নবী, শুআয়ব নবী, সালেহ নবী, নূহ নবী, হুদ নবী,
সব নবীরা ওখানে। ওই নবীদের মাঝে আদম নবী মনে মনে করছেন আজ ইমামতি। ওখানে নামাজ হয়েছিল, মসজিদুল আকসাতে নামাজ হয়েছিল তো এক কথা বলেন না, নামাজ হয়েছিল। ইমামতি কে করেছিল? আমাদের নবী। আদম নবী মনে মনে করছেন আমি আদি পিতা সকলের পিতা, আমি ইমামতি করব। আল্লাহ বলছেন না আদম রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে আদম রে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুতরাং আজকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে করছেন আমি জাতির পিতা, ইমামতির দায়িত্ব বুঝি আল্লাহ আমাকে দেবেন। আল্লাহ বলছেন না, আমি যাকে ইমামুল মুরসালিন করে পাঠালাম, যিনি তামাম পৃথিবীর সকলের ইমাম, উনি তো নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম, ফারিস্তাদেরও ইমাম, যিনাকে আমি তামাম ইমামুল মুরসালিন করে পাঠালাম, নবী রাসূলগণদেরও ইমাম, ফারিস্তাদেরও ইমাম। এই জন্য নবীজির জানাজার নামাজ কেউ পড়ায়নি, সে তো সকলের ইমাম। তার আবার কে ইমাম হবে? বুঝতে পারছেন না? সে তো সকলের ইমাম, তার আবার কে ইমাম হবে? তার যদি ইমাম হয় সে বলবে আমি নামাজ পড়িয়েছি, নবী আমার ইক্তেদা করেছেন। আল্লাহ বলেন ওই শব্দটা আমি সহ্য করব না, তার জন্য আমি আমার নবীকে সকলের ইমাম বানিয়ে দিলাম। আজকে কোনো কথা চলবে না, আজকে আমার হাবিব আমার রাসূল ইমামতি করবে। জোরে বলুন ওই মসজিদ, একটু ভালো করে শোনো, মসজিদ আকসাতে ইমামতি করেছিলেন আমাদের নবী। এবার প্রশ্ন, এবার তার কারা পেছনে ছিলেন, ইক্তেদা কারা করেছিলেন? কথা বলেন না, কারা? নবীরা করেছিলেন। আচ্ছা নবীরা করেছে, ওখানে অন্য কেউ মানুষ কেউ ছিল না, নবীরা। এখন প্রশ্ন হলো নবী তো আদম নবী কবে ইন্তেকাল করেছেন? নূহ নবী কবে দুনিয়া থেকে চলে গেছেন? দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ঈসা নবী, মুসা নবী সবই তো ইন্তেকাল করে চলে গেছেন। যে ইন্তেকাল করে চলে গেছে সে আবার এসে কেমন করে নামাজ পড়ছে, ইক্তেদা কেমন করে করে, এটাই প্রশ্ন আলী আসগরের। মৌলবি যদি কেউ বলে না, কোন ইমাম সাহেব যদি ওই ওয়াজ করে না কোন জুম্মার দিন, ইমাম সাহেবরা বেশিরভাগ ইমামরা বেচারা কিছু জানে না, উঠে ওই বাংলা বই পড়ে উঠে শুরু করে দিল। যখনই বলবে নবী মরে গেছেন, শুনে রাখেন, সাথে সাথে বলবে হ্যাঁ ইমাম সাহেব, নবী মরে যদি গেছে, নবীরা মারা গেছে, মৃত্যুর পর জীবিত বলা যাবে না। তাহলে প্রশ্ন করবেন এই হুজুর, এই ইমাম সাহেব বলে দেবেন যে নবীজি মেরাজে গেছিলেন, মসজিদুল আকসাতে নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন, পেছনে ইক্তেদা কারা করেছিল? যদি বলে নবী, বলতেই হবে নবীরা। তো বলে নবীরা তো মরে গেছেন, মরে গিয়ে আবার ইক্তেদা কেমন করে করছেন? কথাটা কি বুঝতে পারছেন না? বাংলা ইক্তেদা কেমন করে করলেন? মরে তো গেছেন, ইক্তেদা কারা করে? জীবিত মানুষের পেছনে ইক্তেদা কারা করে? যারা জীবিত তারা ইক্তেদা করে। নবী তো জীবিত, নবী তো মেরাজ হচ্ছে সশরীরে, উনি তো ইন্তেকাল করেননি, উনার তো সশরীরে মেরাজ, উনি তো নামাজ পড়াচ্ছেন। তাহলে নবী যখন নামাজ পড়াবেন আর যার পেছনে নামাজ পড়বেন ইক্তেদা করবেন, তারাও জীবিত থাকতে হবে, তবে ইক্তেদা হয়। মৃত ব্যক্তিরা ইক্তেদা হয় না। তাহলে সব নবীরা যখন ইক্তেদা করছেন, বোঝা যাচ্ছে সমস্ত কোরআন দিয়ে প্রমাণ, হাদিস দিয়ে প্রমাণ, সমস্ত নবীরা জীবিত।